জমজমাট ইফতার মেহফিল আয়োজন করলেন সোনাই সমাজসেবী যুবক ডক্টর নুরুল হক। রবিবার সিঙ্গিরমোদ গ্রামের নিজ বাড়িতে 5 শতাধিক মানুষকে ইফতার করান নুরুল হক। ইফতার মেহফিলে স্থানীয় লোক সহ জেলা কংগ্রেসের নেতা কর্মী ও বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সম্প্রতি গত কয়েকদিন থেকে নুরুল হকের সমাজসেবী কাজকর্ম নজর কাটছে আম জনতার। এলাকার অসহায় ও গরিব লোকের পাশে দাঁড়াতে বিভিন্ন সমাজসেবীমূলক কাজ করে যাচ্ছেন নুরুল। আগামীতে জনতার আশীর্বাদে নির্বাচনেও অবতীর্ণ হতে পারেন সমাজসেবী নুরুল। আর এই উদ্যমী ও সমাজসেবী যুবক ডক্টর নুরুল হককে নিয়ে স্বপ্ন দেখছেন এলাকার লোকেরাও। এদিন ইফতার মেহফিলে অনেকেই এমনটা মন্তব্য করেছেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী নুরুল হক জানান, পবিত্র মাহে রমজানে সম্প্রীতির বার্তা দিতে তিনি এই ইফতার মেহফিলের আয়োজন করেছেন। ইফতারের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী। ইফতারের মতো পণ্যের একটি কাজ আয়োজন করতে পেরে তিনি আনন্দিত বলে জানান সমাজসেবী নুরুল। এদিন ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতারের পরে এ উপলক্ষে এক অনুষ্ঠানে অতিথি বরণ করা হয়। নুরুল হকের সমাজসেবী কাজের প্রশংসা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড় লস্কর, বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হোসাইনুল হক লস্কর, প্রাক্তন জিপি সভাপতি হানিফ আলম মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিব হোসেন মজুমদার, আমির হোসেন লস্কর, জহুর হোসেন চৌধুরী, তাহির আহমেদ, জিয়াউর রহমান প্রমুখরা। इसमें मैंने हमारा लोगों का साथ एक बार इफ्तार पार्टी करने का पहले से उम्मीद था। आज अल्लाह ताला ने हमको दुआ कबूल कर दिया। इसमें शामिल होने के लिए हमारा डिस्ट्रिक्ट माइनॉरिटी चेयरमैन अंसरुल भाई साहब, ब्लॉक कांग्रेस बांसकांदी ब्लॉक कांग्रेस प्रेसिडेंट हुसैनुल साहब से आज का यही इफ्तार पार्टी में शामिल होने के लिए बार बार शुक्रिया अदा करते। बांग्ला भाषा से शुरू हुआ, हिंदी बीच में बोल दिया। मेरा अपना मणिपुरी भाषा भी 2-3 बोल देता है क्योंकि हमारा गांव का बहुत लोग है। जैसे कि তার জন্য আমি শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আজকে সত্যি ডক্টর জিয়াউল হক সাহেব, ডক্টর নুরুল হক সাহেব, আমি আগে জানতাম না উনি কে। আজকে কয়েকদিন হয়েছে ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। সত্যি আনন্দ লেগেছে। ওনার মতো একজন ইয়ং লিডার কংগ্রেস দলে অত্যন্ত দরকার। আমরা ওনাকে বলেছি আপনি আসুন, কংগ্রেসের দ্বার আপনার জন্য খোলা। আমরা আপনার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা আমরা কংগ্রেস দল থেকে আপনাকে করে যাব। আপনি আমাদের দলে আসুন, আমরা আপনাদেরকে সাদরে আমরা সবাই আপনাকে গ্রহণ করব এবং সবাই আমরা একজুট হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একত্রিতভাবে আমরা যাতে আমাদের দলকে শক্তিশালী করতে পারি। আগামী পঞ্চায়েত নির্বাচন আছে, সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের সোনাই সমষ্টি সহ গোটা কাছাড় জেলায় আমরা পঞ্চায়েত দখল করতে পারি। তারপরে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনে আমরা সবাই একত্রিতভাবে যাতে আমরা সোনাই সিট কংগ্রেসের রিকভারি করতে পারি, কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের নেতা রাহুল গান্ধীর হাতকে শক্ত করতে পারি। তাই নুরুল ভাই হাতে আমরা নেতৃত্ব দিব। নুরুল ভাইয়ের নেতৃত্বে আপনাদের অঞ্চলে, এই অঞ্চলে বিশেষভাবে শুধু সোনাই সমষ্টি নয় বরাক উপত্যকার জন্য আমরা কংগ্রেস দল নাকে একটা দায়িত্ব দিব। আপনারা এখানে এনে যারা অর্গানাইজ করেছেন নুরুল ভাই সহ প্রত্যেককে আমি আবারও মোবারকবাদ জানাই। আপনারা এত কষ্ট করে ইফতার মেহফিলের আয়োজন করেছেন, আমরা এখানে এসেছি, আপনারা অনেক সম্মান দিয়েছেন, এর জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমি আবেদন করছি ওনার যে আশা আকাঙ্ক্ষা যাতে আল্লাহ পূরণ করেন এবং আর্থিকভাবে যাতে ওনাকে আরো স্বাবলম্বী করে। কারণ আমাদের যদি মাইনরিটি সমাজে কোনো মানুষ আর্থিকভাবে যদি স্বাবলম্বী থাকে, সেটা আজকের উদাহরণ। আজকে দেখুন আমাদের এই নবজুয়ান
আমাদের নুরুল হক ভাই আর্থিকভাবে স্বাবলম্বী টাকার গতিকে আজকে এত অঞ্চলের মানুষদেরকে উনার বাসায় ডাকিয়ে যে ইফতার করেছেন, ইফতার করাইছেন আমাদেরকে, এটা একটা খুব মহৎ কাজ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান মানুষের অন্তরের মধ্যে থাকে যদি এলাকার গরিব মানুষদেরকে আমি সাহায্য করব বা এলাকার মেহমান মানুষদেরকে আমি সাহায্য করব, আমরা আর্থিক অভাবে আমরা পারতে পারি না। তাই আল্লাহ নুরুল হক ভাইকে আরো আর্থিকভাবে আরো স্বাবলম্বী করুন। উনি যাতে বলতে পারছেন না, আমি সৃষ্টিকর্তার কাছে আবারও বলছি যাতে ওনার আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আমি জানি উনি একজন উদীয়মান যুবক, উনি সব সময় সমাজের ওতপ্রোতভাবে জড়িত থাকে। আমি দেখেছি বিগত দিনে আমাদের এই এলাকায় যদি কোনো অসুবিধা পড়ে, কোনো রাস্তাঘাটের অসুবিধা পড়ে, কোনো গরিব মানুষ যদি কোনো অসুবিধা পড়ে, আমি জানি যে আমাদের নুরুল ভাই উনি সাহায্য সহযোগিতা করেন। আমরা দোয়া করা দরকার